আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 19টি ক্লাস করেছি। আজকে আমরা 20 নাম্বার ক্লাস করব ইনশাল্লাহ। আমরা কোরআনের সূরাগুলো শেষ করেছি। আমরা হাদিসের কিতাবুল ঈমান আলোচনা করতেছিলাম। হাদিসের কিতাবুল ঈমানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করতেছিলাম। গতদিন আমরা 1 থেকে 39 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 40 নাম্বার থেকে পরবর্তী 85 নাম্বার প্রশ্ন পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ, 86 নাম্বার পর্যন্ত। তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স, প্রভাষক, ইসলামিক স্টাডিজ, লেকচার 20। আজকে আমাদের লেকচার 20 নম্বরের প্রথম প্রশ্ন এবং কিতাবুল ঈমানের 40 নম্বর প্রশ্ন, যেহেতু আমাদের ধারাবাহিকভাবে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা কিতাবুল ঈমানের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উপর একটি ক্লাস করেছি, যেখানে আমরা 1 থেকে 39 নম্বর প্রশ্ন পড়েছি। আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমাদের কিতাবুল ঈমানের উপর 40 নম্বর প্রশ্ন এবং আজকের লেকচারের প্রথম যে প্রশ্নটা সেটা হলো ঈমানের প্রথম ও প্রধান কথা কি? ঈমানের প্রথম এবং প্রধান কথা কি? আমাদের উত্তর হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণ। ঠিক আছে? যে কারণ আমরা জানি আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা কি করো? আমার রাসূলের কে ভালোবাসো, বা আমার আনুগত্য করতে চাও তাহলে আমার রাসূলের আনুগত্য করো। কারণ রাসূলের আনুগত্য করা বা রাসূলকে ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা। ঠিক আছে? এই কারণে ঈমানের প্রথম প্রধান কথাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজ, যে কথা, যেগুলো বলেছেন সেগুলো অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করি তাহলেই আল্লাহর আনুগত্য করা হবে। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো ঈমানের উপস্থিতি উপলব্ধি করা যায় কোথায়? চেতনায় ও মনে। কারণ ঈমান আমাদের আছে কি না সেটা আমাদের বুঝতে হবে আমাদের মনের বা ইচ্ছা বা আগ্রহ বা আমাদের চেতনার উপর বা আমাদের কথা বা কাজের উপর। 3 নম্বর প্রশ্ন, মানুষের জীবনের চিরন্তন ও শাশ্বত লক্ষ্য কি? প্রতিটি মানুষের চিরন্তন বা শাশ্বত লক্ষ্য কি? সেটা হলো আল্লাহর ভালোবাসা অর্জন। আর আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো আল্লাহর ভালোবাসা লাভের জন্য কাকে ভালোবাসা অনিবার্য? যে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে কার ভালোবাসা অনিবার্য? আল্লাহর ভালোবাসা লাভের জন্য কাকে ভালোবাসা অনিবার্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তাহলেই আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে, যে আমার আনুগত্য করতে চায় বা আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার রাসূলকে আনুগত্য করে বা আমার রাসূলকে ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসা লাভের জন্য অপরিহার্য কি? রাসূলকে ভালোবাসা। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো পার্থিব ও পরকালীন পূর্ণ সাফল্য লাভের জন্য কিসের বিকল্প নেই? যে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে যদি আমরা সাফল্য লাভ করতে চাই, সফলতা অর্জন করতে চাই, তাহলে কিসের বিকল্প নেই? সেটা হলো রাসূল প্রেমের। কারণ রাসূলকে ভালোবাসা ছাড়া, কারণ আমরা জানি হাদিসের মধ্যে আছে যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পুরোপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কি না করবে, দুনিয়ার সকল কিছু চেয়ে, সন্তান সন্ততি, ধন সম্পদ সকল কিছুর চেয়ে আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আর কেউ পরিপূর্ণ ঈমানদার না হলে সে দুনিয়া এবং পরকালে কখনো সফলতা লাভ করতে পারবে না, পরিপূর্ণ সফলতা লাভ করতে পারবে না। তাহলে পার্থিব ও পরকালীন পূর্ণ সফলতা লাভের জন্য কি কিসের বিকল্প নেই? রাসূলকে ভালোবাসার বা রাসূল প্রেমের। 6 নম্বর প্রশ্ন, রাসূল প্রেম কি? রাসূল প্রেম একটি স্বভাবপ্রসূত বিষয়। এটা হলো এক প্রকার মানুষের স্বভাব বা চরিত্র, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ করেছেন বা যা বলেছেন সেইগুলো বাস্তবায়ন করাই হলো রাসূল প্রেম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে তার আদর্শকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে তার জীবন চরিত্রকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে তার প্রতিটি হুকুম আহকাম, তার প্রতিটি কথা মেনে চলা। তাহলে রাসূল প্রেম কি? একটি স্বভাবপ্রসূত বিষয়। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বড় প্রমাণ কি? সমাজ জীবনে তার শিক্ষা ও আদর্শ বাস্তবায়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বড় প্রমাণ হলো সমাজ জীবনে তার কি? শিক্ষা এবং আদর্শ বাস্তবায়ন করা।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বা যে শিক্ষা দিয়েছেন সেটা আমাদের সমাজ জীবন কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন পরিচালনা করতে বলছেন সেভাবে জীবন পরিচালনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করতে বলেছেন তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। কয়েক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আদর্শই হলো একজন মুমিনের আদর্শ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমাদের কি করতে হবে? বাস্তব জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। আমাদের ৮ নম্বর প্রশ্ন হলো, কার নির্দেশে পার্থিব কোনো কিছু প্রতি ভালোবাসা পোষণ করা যাবে? কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা এবং তার রাসূলের নির্দেশে কি করা যাবে? পৃথিবীর বা পার্থিব জীবনের কোনো কিছুর প্রতি ভালোবাসা পোষণ করা যাবে। কারণ আমরা জানি যে ভালোবাসা পোষণ করার মূল উদ্দেশ্য থাকবে কি? আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। কারণ আল্লাহকে পাওয়ার জন্য বা আল্লাহকে মহব্বত করার উদ্দেশ্যে যদি কেউ একজন অপরজনকে ভালোবাসে বা কোনো বস্তুর প্রতি ভালোবাসা বা কোনো কিছুর প্রতি ভালোবাসা অর্জন হয়, সেটা যদি থাকে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, তাহলে অবশ্যই জায়েজ। ঠিক আছে? তাই এখানে বলা হয়েছে কার নির্দেশে পার্থিব কোনো কিছুর প্রতি ভালোবাসা পোষণ করা যাবে? আল্লাহ এবং রাসূলের নির্দেশে। আমালুন শব্দের অর্থ কি? আমরা জানি যে বুখারী শরীফের যে প্রথম হাদিসটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক আছে? যে দুনিয়ার সকল কাজই কি নিয়তের উপর নির্ভরশীল, বা মানুষ যে ইচ্ছা পোষণ করবে সেই অনুযায়ী তার কাজ গণ্য হবে, পরিগণিত হবে। সেখানে ইন্নামাল আমালু, এই যে আমালুন শব্দটি রয়েছে, এখানে আমালুন শব্দের বহুবচন কি? আমালুন। ঠিক আছে? তাহলে আমালুন শব্দের অর্থ কি? আমালুন শব্দের অর্থ হলো কাজসমূহ। ঠিক আছে? সকল কাজকে বোঝানো হয়েছে। আমালুন কাকে বলে? যে কোনো কাজ করাকে আমালুন বলা হয়। ঠিক আছে? যে কোনো কাজ করাকে আমালুন বলা হয়। আর নিয়াত শব্দটি কোন বচন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক আছে? এখানে নিয়াত শব্দটি কোন বচন? নিয়াত শব্দটি এক বচন। তাহলে নিয়াত শব্দের বহু বচন কি? যে নিয়াত যদি এক বচন হয় তাহলে এর বহু বচন কি? এর বহু বচন হলো আর নিয়াতুন। নিয়াত শব্দের বহু বচন হলো আর নিয়াতুন। নিয়ত শব্দের অর্থ কি? যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল কাজই তার নিয়তের উপর নির্ভরশীল। এখানে নিয়ত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বা নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, পরিকল্পনা করা, কোনো কাজ করার ইচ্ছা করা, এগুলোকেই নিয়ত বলা হয়। তাহলে নিয়ত শব্দের অর্থ কি? ইচ্ছা করা, সংকল্প করা। নিয়ত কাকে বলা হয়? আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার আদেশ পালনার্থে কোনো কাজের প্রতি মনের ঐকান্তিক আগ্রহ ও অভিপ্রায়। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজের প্রতি মনের যে ঐকান্তিক আগ্রহ বা অভিপ্রায় প্রকাশকেই নিয়ত বলা হয়। আমার মনের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, মনে কোনো কিছু করার জন্য যে আগ্রহ বা ইচ্ছা প্রকাশ পায়, এটাই হলো নিয়ত। আমাদের ১৬ নম্বর প্রশ্ন হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত এর অর্থ কি? নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, বা প্রত্যেক কাজই নিয়ত অনুসারে মানুষ তার ফল ভোগ করে থাকে।